আমার এখানে একটু আপনি তো কাজ করতে পারেন, আপনি আসেন, আপনার চাকরি দিয়ে আমার চোখের মধ্যে আমরা পরের থেকে কিন্তু আপনাদের এখানে চাকরি করবেন। চাকরি স্যার আমার চোখে দেখি যদি তারপর ওই ছেলেটা তারপর আপনার বয়স আপনি দেখেন আর কি আশা করি আসেন মনে আসবেন। আপনি ঈদের হঠাৎ কি করবেন ঈদের দিন? দোয়া করেন সুন্দর করে যান। হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ মোবারক। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, রফিক ভাই আর বের করেন, ঠিক আছে? ঠিক আছে, এই যে দোয়া করেন, হ্যাঁ বেশি বেশি দিতে পারি সেটাই করেন, সবাই আরো বেশি বেশি দিতে হয়, চাই বেশি। এই সাইডে নেওয়া লাগবে। আল্লাহ যাতে সত্য করতে। এই যে দোয়া করেন, ঠিক আছে? তুমি যাও, তুমি কে নেই, আমরা কে আছো? আমরা যান। আমাদের ইসলামে তো জাকাতের বিধানটা একদম ফরজ করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি যেহেতু আমাদের চৌধুরী পরিবারের একটা ট্র্যাডিশন, আমার শ্বশুরকে আমি একদম প্রথম থেকে বিয়ের পর থেকে দেখছি যে উনি আসলে রমজানের লাস্ট কিছুদিন উনি গরিবদের মাঝে সবসময় এরকম কিছু দিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করার যে প্রচেষ্টাটা ওনার ছিল, তো ওইটাই আসলে আমরা নেক্সট জেনারেশন হিসেবে কন্টিনিউ করার চেষ্টা করছি। আর কাজ করতে গিয়ে সবসময় দেখা যায় যে অনেক সময় হয়তো ওই রমজান মাসটা ছাড়া ওনাদের দিকে ওইভাবে দেখার আমাদের সুযোগটা হয় না, বা কিছু ব্যাপার চোখের আড়ালে থেকে যায়। তো এই সময়টা আমরা চেষ্টা করি যে একদম তাদের সাথে কিভাবে আমরা একাত্মতার সাথে মানে মেলবন্ধন করে কাজটা করতে পারি আর কি। আমরা যদি বলি যে গতকালকে একটি দেখলাম যে শ্রমিক এবং শ্রমিকদের মাঝেও হচ্ছে আপনারা একটা ঈদ সামগ্রী আপনি বিতরণ করলেন, আসলে এর মাধ্যমে হচ্ছে শ্রমিক এবং হচ্ছে মালিক পক্ষের কী ধরনের বন্ধন তৈরি হতে পারে? জি, আসলে শ্রমিক আর মালিকের মেলবন্ধনটা অনেক গভীর। আমি মনে করি যে একটা শ্রমিকের যেই দরদটা একটা সন্তানের প্রতি তার বাবা মার যেই দরদ থাকে, একটা কোম্পানির মালিকেরও কিন্তু শ্রমিকের প্রতি ওইরকম দরদটাই থাকে। কারণ দিন শেষে কিন্তু শ্রমিক ভাই বোন ছাড়া আমাদের কারখানাগুলো অচল। আর আমরা এই যে আমাদের 40 ইয়ার্সের উপরের এই ট্রেডটাকে এত দূর যে নিয়ে আসছি, এটা শ্রমিকদের কল্যাণেই নিয়ে আসছি। কিন্তু অনেক সময় আমাদের সাধ্যের সাথে মেলবন্ধনটা আসলে হয় না। আল্লাহর হাজার শুকরিয়া যে অনেক কারখানা, যেমন আমি সবসময় বলি যে একটা ফ্যাক্টরির মালিকের হয়তো আজকে সম্পদ আছে কিন্তু এটা দায়ে পরিণত হইতে সময় লাগে না। আর তেমনিভাবে আবার একটা ওয়ার্কার যখন 1 মাস স্যালারি না পায় তখন তার ঘর ভাড়া, বেতন এগুলো দেওয়াটাও হয়তো অনেক মুশকিল হয়ে পড়ে আর কি। তো দুই জায়গা থেকেই যেন মালিকেরও কাঙাল না হইতে হয়, শ্রমিকেরও যেন বিনা বেতনে না থাকতে হয়। এই জন্য আমাদের ন্যাশনালিও কিছু পলিসি দরকার, ওই পলিসিগুলো নিয়ে ফিনান্সিয়াল রিফর্ম দরকার, ওগুলো নিয়ে কাজ করতে হবে প্রতিনিয়ত সততার সাথে। আর পাশাপাশি আমরা যে দিতে পারলাম ঈদ সামগ্রী, এটা আল্লাহ পাকের রহমত, সবার দোয়া আর প্রচেষ্টা।